বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং জামাত আমির ডাক্তার শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। একই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি এবং ডক্টর বদিউল আলম মজুমদারকে উপরাষ্ট্রপতি করার প্রস্তাব দেওয়া হয়। এমন প্রস্তাবের পর বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা। প্রশ্ন উঠেছে, তবে কি জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় সরকার গঠন করা হবে? আর যদি হয়েও থাকে তবে সেটি কত বছরের জন্য হবে? জাতীয় সরকার গঠনের একটি রূপরেখা উপস্থাপন করা হয়। সেখানে বলা হয়, উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন ও নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন তারা শুধুমাত্র প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী পদে নিযুক্ত হবেন। এর মধ্যে আনুপাতিক হারে বিএনপির 25%, জামাত 20%, এনসিপি 15%, ইসলামী আন্দোলন 5%, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি 10%, বাকি দল থেকে 25% প্রতিনিধি জাতীয় সরকারে থাকবে। এই কাঠামোর উপর ভিত্তি করে বর্তমান সংস্কার কমিটিগুলো রাষ্ট্র পরিচালনা নীতি প্রণয়ন করতে পারেন, আর একে রাষ্ট্র পরিচালনার জাতীয় সনদ বলা যেতে পারে।